এটা রাষ্ট্রীয়ভাবে ভারত জানে যে একমাত্র বাংলাদেশে এই আওয়ামী লীগের প্রেতাত্মা বা শেখ হাসিনা থাকলে তাদের কাছ থেকে ইচ্ছামতো ব্যবহার করা যাবে। যেমন একজন পতিতাকে যেভাবে ব্যবহার করা যায় ইচ্ছামতো, কিন্তু একজন ইমানি ব্যক্তি, একজন অসামাজিক মেয়েকে কখনো ব্যবহার করা যাবে না। তাই এই অসামাজিক এবং পতিতার মতো ব্যবহার এই আওয়ামী লীগের সাথে করতে পারবে, এছাড়া কোনো দলের সাথে করতে পারবে না। এই জন্য আজকে এই ষড়যন্ত্র এবং যে কোনোভাবে যে কোনো ষড়যন্ত্র করে উস্কানিমূলক কথা বলে বাংলাদেশের সাথে একটা সমস্যা বাজিয়ে তারা এই বাংলাদেশে শেখ হাসিনাকে পুশ করতে চায়, নিয়ে আসতে চায়। এমনকি বাংলাদেশে কোনো মাশাল্লাহ আসুক এই ধরনের কথাবার্তা তারা চিন্তাভাবনা করেছে। গণহত্যাকারী সরকার ছিল, তাদের বিরুদ্ধে বক্তব্য দিতে দিতে আন্দোলন করতে করতে বাংলাদেশের মানুষ এখন আন্দোলন প্রুফ হয়ে গেছে, মনে করেন গুলি খাওয়া প্রুফ হয়ে গেছে, মনে করেন গুম হত্যা এগুলো আর বাংলাদেশের মানুষের কাছে স্বাভাবিক হয়ে গেছে। এইটাই হচ্ছে আজকে বাংলাদেশের বড় ধরনের অস্ত্র, যে বাংলাদেশের মানুষ এই শেখ হাসিনা, খুনি হাসিনা 3টি গণহত্যা করলো, তাকে যেমন ভয় পায় না, ফ্যাসিস্টকে ভয় পায় না, তারপরে আজকে ভারত হচ্ছে এই বাংলাদেশের মানুষের কাছে সরিষার দানা বা এটা তুরুকের ব্যাপার। তাই অনেকে যারা দুর্বল, যারা দুর্লুভী, যারা মনে করেন দেশপ্রেম নাই, তারা হচ্ছে ভারতকে ভয় পায়। বাংলাদেশের কোনো দেশপ্রেমিক, বাংলাদেশের যারা লুবি না, যারা স্বার্থপর না, যারা ন্যায় নীতি নৈতিকতা মূল্যবোধে বিশ্বাসী, তারা ভারতকে কোনো তোয়াক্কাই করে না এবং ভারত আমাদের কাছে কোনো সমস্যাই না। তাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই ভারত আপনারা কখনো বাংলাদেশের ভালো চায়নি। আপনারা দেখেছেন যে তাদের ফসল, তাদের পণ্য বাংলাদেশে বিক্রি করার জন্য পরিকল্পিতভাবে এই বাংলাদেশে বন্যার সময় পানি ছেড়ে দেয়, আর খরার সময় পানি আটকিয়ে রেখে আমাদের কি করে, যখন ফসল আমরা ফলাইতে চেয়েছি সেই সময় পানি না দিয়ে আমাদের ফসল ফলাতে দেয় না। আমাদের বাংলাদেশের পানি দিয়ে যখন ফসল ফলাই সেই ফসল সম্পূর্ণ তারা নষ্ট করে ফেলে, বিনষ্ট করে ফেলে, একমাত্র কারণ যে ওদের উপর যাতে আমরা নির্ভরশীল হই। তাই আজকে সময় এসেছে, ভারত যে সমস্ত কথা বলে, বিশ্বে হচ্ছে ভারত সবচেয়ে নিকৃষ্ট ভুল তথ্য, মিথ্যা তথ্য, ভুয়া তথ্য এবং গুজব প্রচারে সবচাইতে শীর্ষে আছে এই ভারত। এবং এর মতো মিথ্যুক, এর মতো ভুয়া তথ্য দেওয়া, গুজব ছড়ানোর দেশ আর বিশ্বে কোনোটা নেই।